অবশেষে দীর্ঘ 10 বছর পর সংস্কার হতে চলেছে নবগ্রামের বাহালা গ্রামের রাস্তা। শনিবার বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল নবগ্রামের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের বাহালা গ্রামের রাস্তার কাজের উদ্বোধন করেন। দীর্ঘদিনের দাবি মতো এই রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি গ্রামবাসীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। নবগ্রামের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের বাহালা গ্রামের প্রায় 400 মিটার রাস্তা ছিল বেহাল দশা। বর্ষা এলে কাদামাটি ভরা রাস্তা দিয়ে যাতায়াতে অত্যন্ত সমস্যায় পড়তে হতো গ্রামবাসীদের। অবশেষে দীর্ঘ 10 বছর পর সংস্কার হতে চলেছে এই রাস্তার। শনিবার বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল নবগ্রামের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের বাহালা গ্রামের রাস্তার কাজের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মণ্ডল, গ্রাম পঞ্চায়েত প্রধান উত্তম মণ্ডল, পঞ্চায়েত সদস্য সহ অন্যান্যরা। দীর্ঘদিনের দাবি মতো এই রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি গ্রামবাসীরা। অনেকদিন থেকে কষ্ট করছি, আমরা 10 বছর থেকে 20 বছর থেকে সারা জীবনই কষ্ট করছি। রাস্তা কোনো ভালো হবে না, হয়নি, অনেকটা উপকার হবে, সবই উপকার হবে। রাস্তা ভালো হলে আমাদের ভালো হবে। আমরা অনেক দিন ধরে কষ্ট করছি, তাও আমরা সারা জীবনই কষ্ট করছি, এখন একটু ভালো হবে। অনেক উপকার, অনেক উপকার, অনেক উপকার। রাস্তা না হলে আমাদের চলবে, আমরা কাদা ঠিকবো, কাদায় হাঁটছি, এগুলো ঠিকবো। প্রায় 13 লক্ষ টাকা ব্যয়ে সংস্কার করা হচ্ছে এই রাস্তা। নতুন রাস্তা তৈরি হলে গ্রামবাসীরা অত্যন্ত উপকৃত হবে বলে আশাবাদী সকলে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর তহবিল স্টেট ডেভেলপমেন্ট ফান্ড থেকে বাহালা মৌজায় আজকে রাস্তাটি হচ্ছে। রাস্তাটি প্রায় 400 মিটার এবং এর অ্যামাউন্ট হচ্ছে 13,36,000 টাকা মতো। এই রাস্তাটা বহুত দিনের দাবি, বহুত দিন থেকে এই রাস্তাটা খারাপ হয়ে অবস্থায় পড়ে আছে। এই রাস্তাটি হওয়াতে গ্রামের সবটাই টোটালটাই গ্রামটা এই রাস্তার উপরেই নির্ভর করে। আজকে এই গ্রামের বসবাস প্রায় 1000 লোক মতো বাস করে, তাদের সবারই উপকার হবে। পাশেই একটা স্কুল আছে। আর আশা করি আর কিছুদিনের মধ্যে মেন রাস্তাটাও আমাদের স্যাংশন হয়ে যাবে। আমরা যেটা এমএলএ সাহেবের মুখ থেকে শুনলাম, রাস্তাটি হয়ে গেলে পরে এদিকে প্রাইমারি স্কুল আছে এবং একটি শিশু শিক্ষা কেন্দ্র আছে, এতে খুব উপকৃত হবে। ওই গ্রামের কি ডেভেলপমেন্ট হবে ঠিক করবে গ্রামের ভোটার, গ্রামের মানুষ। এটা আমি বামফ্রন্টের সঙ্গে 34 বছর থেকেছি। আমি পঞ্চায়েত সমিতি হোল্ড করেছি, কিন্তু এই জেলা পরিষদ হোল্ড করেছি, কিন্তু কখনো আজকে মানুষের ধারণার মধ্যে ছিল না যে সরকার এরকম জায়গায় দাঁড়িয়ে মানুষের মতামত নিয়ে এরকম কাজ করতে পারে। তো সেই কাজ আজকে জননেত্রী মমতা ব্যানার্জি আজকে তার সার্বিক যে ভাবনা, প্রচেষ্টা, সেই প্রচেষ্টার মধ্যে দিয়ে আজকে খুবই সীমিত ক্ষমতা, কেন্দ্রের বাধা আছে, কেন্দ্রের বঞ্চনা আছে। এই যেমন এখানে হচ্ছে যে বিজেপি গভর্নমেন্ট আমাদের দিল্লিতে আছে, রাজনীতিটা আমাদের করতেই হচ্ছে যে বিজেপি গভর্নমেন্ট আছে। এই বাহালা গ্রামের কিছু লোক বিজেপিকে ভোট দেয়, ঘোষ বলে ভোট দেয়, ঘোষ নাকি বিজেপিকে ভোট দিতে হবে। এই যে আজকে এই যে আমরা এই রাস্তাঘাট করছি, আজকে আমাদের বাড়ি, বাংলার বাড়ির টাকা, আমাদের বিভিন্ন টাকা, আমাদের রাজ্যেও জিএসটির টাকা বরাদ্দ বাবদ যা পাবো আমরা 2 লক্ষ কোটি টাকা পাবো, 2,01,000 কোটি টাকা পাবো আমরা। এই টাকাটা যারা বিজেপির এমপি আছে, এখানে 8-10 জন এমপি আছে, তারা বাধা দিয়ে আজকে এই টাকাটা আমাদের দিচ্ছে না, বাধা দিয়ে। বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। শিক্ষাগত যোগ্যতা: প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও। রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা। আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH 34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 0896715881।